অনেক যুগ আগের কথা, প্রাচ্যের এক বিস্তীর্ণ মরুদ্যানের পাশে গড়ে ওঠা এক ঐশ্বর্যশালী নগরীতে বাস করত এক যুবক। তার নাম ছিল জায়েদ। জায়েদ ছিল এমন এক পরিবারের সন্তান যাদের ধন সম্পদ, খ্যাতি এবং প্রতিপত্তির কোনো অভাব ছিল না। তার চেহারায় ছিল এক অদ্ভুত মোহনীয়তা, কিন্তু তার হৃদয় ছিল মরুভূমির তপ্ত বালুর চেয়েও রুক্ষ এবং পাষাণ। যৌবনের উন্মাদনা, অঢেল সম্পদ আর কুসঙ্গ তাকে এমন এক অন্ধকার পথে নিয়ে গিয়েছিল যেখান থেকে ফেরার কোনো পথ সে আর দেখতে পেত না। স্রষ্টার স্মরণ তার জীবনে ছিল এক অপরিচিত বিষয়। দিনের আলোতে সে মেতে থাকত ক্ষমতার দম্ভে, আর রাতের আধারে ডুব দিত পাপের এক অন্তহীন সাগরে। তার প্রাসাদে প্রতিদিন বসত আমোদ প্রমোদের আসর, যেখানে সুর আর সুরা মিলে এক নেশাগ্রস্ত পরিবেশের সৃষ্টি করত। সে ভুলে গিয়েছিল যে এই জীবন ক্ষণস্থায়ী, ভুলে গিয়েছিল যে একদিন তাকে তার প্রতিটি কাজের হিসাব দিতে হবে। শহরের সাধারণ মানুষ তাকে ভয় পেত, তাকে এড়িয়ে চলত। জায়েদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মানুষ নিজেদের দৃষ্টি নিচু করে রাখত, কারণ তার ক্রোধ ছিল দাবানলের মতো। কেউ যদি কখনো ভুল করে তাকে সৎপথের দিকে ডাকার সাহস করত, সে অহংকারে ফেটে পড়ত এবং তাকে চরমভাবে অপমান করত। তার কাছে মনে হতো এই পৃথিবীটাই সব, এবং এই সম্পদের জোরে সে চিরকাল বেঁচে থাকবে। তার চোখে কখনো অনুশোচনার জল আসেনি, তার হৃদয় কখনো স্রষ্টার ভয়ে কেঁপে ওঠেনি। ধীরে ধীরে পাপের কালো মেঘ তার আত্মাকে এমনভাবে ঢেকে ফেলেছিল যে ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতা সে পুরোপুরি হারিয়ে ফেলেছিল। তার মা বাবা অনেক আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন, রেখে গিয়েছিলেন অঢেল সম্পদ, কিন্তু তাদের কোনো শিক্ষাই জায়েদ নিজের জীবনে ধারণ করেনি। বরং তার মনে হতো সে তার নিজের ভাগ্য নিজেই তৈরি করেছে। মানুষের কান্না, অসহায়ত্ব বা দারিদ্র্য কোনো কিছুই তার মনে দাগ কাটত না। একদিন এক বৃদ্ধ ভিখারি তার প্রাসাদের সামনে এসে এক টুকরো রুটির জন্য হাত পেতেছিল। জায়েদ তখন তার বন্ধুদের সাথে ব্যঙ্গ বিদ্রুপে মত্ত। সে বৃদ্ধটিকে রুটি দেওয়ার বদলে তার দিকে এক গ্লাস মদ ছুঁড়ে মেরেছিল এবং অট্টহাসিতে ফেটে পড়েছিল। বৃদ্ধটি সেদিন কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা বলেছিল যা জায়েদ শুনতে পায়নি বা শোনার প্রয়োজন মনে করেনি। সে এমন এক মায়াজালে আবদ্ধ হয়ে পড়েছিল যেখানে পাপকে তার কাছে আনন্দ মনে হতো আর পুণ্যকে মনে হতো নিছক বোকামি। অহংকার আর পাপাচারের এই চরমে পৌঁছে জায়েদ নিজেকে পৃথিবীর অঘোষিত প্রভু ভাবতে শুরু করেছিল। তার প্রাসাদের প্রতিটি দেওয়ালে যেন পাপের ছাপ লেগেছিল, তার প্রতিটি নিঃশ্বাসে ছিল স্রষ্টার প্রতি অবাধ্যতা। সে যখন তার সিল্কের বিছানায় ঘুমতো, তখন তার একবারও মনে হতো না যে একদিন তাকে মাটির নিচে এক অন্ধকার কবরে শুতে হবে। সে জানত না এই পৃথিবীতে কোনো পাপই চিরস্থায়ী নয় এবং স্রষ্টার ছাড় দেওয়ারও একটি নির্দিষ্ট সময় আছে। কিন্তু তার এই বেপরোয়া জীবন তাকে এতটাই অন্ধ করে রেখেছিল যে সে ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়েও নিজেকে নিরাপদ মনে করত। সে ভাবতে পারেনি যে তার জীবনের গল্প খুব দ্রুত এক অভাবনীয় মোড় নিতে যাচ্ছে, যা তার অহংকারের পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দেবে, তার পুরো অস্তিত্বকে নাড়িয়ে দিয়ে তাকে ধুলোয় লুটিয়ে এক নতুন মানুষে পরিণত করবে। এই পাপাচারের অন্ধকারে নিমজ্জিত জায়েদ তখনও জানত না যে স্রষ্টার করুণা কতটা বিশাল হতে পারে এবং এক বিন্দু অনুশোচনা কিভাবে একজন মানুষের পুরো জীবনকে বদলে দিতে পারে। সময়টা ছিল এক শীতের রাত। আকাশ ঘন কালো মেঘে ঢাকা, যেন প্রকৃতির বুকেও কোনো এক অজানা শোক জমে আছে। সেদিন জায়েদের প্রাসাদে এক বিশাল উৎসবের আয়োজন করা হয়েছিল। রাত গভীর হওয়ার সাথে সাথে আমোদ প্রমোদ যখন চরমে, ঠিক তখনই বাইরে শুরু হলো এক ভয়ঙ্কর ঝড়। প্রচণ্ড বেগে বাতাস বইতে লাগলো, আর তার সাথে গগন বিদারী বজ্রপাত। বজ্রপাতের শব্দ এতই বিকট ছিল যে মনে হচ্ছিল আকাশ ভেঙে এখনই পৃথিবীর বুকে আছড়ে পড়বে। জায়েদের অতিথিরা ভয়ে যে যার মতো প্রাসাদ ছেড়ে পালাতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই সেই কোলাহলপূর্ণ বিশাল প্রাসাদ একেবারে জনশূন্য হয়ে পড়ল। জায়েদ একা দাঁড়িয়ে রইল তার বিলাসবহুল বিশাল কক্ষের মাঝখানে। চারদিকে পিন পতন নীরবতা, শুধু বাইরে ঝড়ের গর্জন। হঠাৎ এক প্রচণ্ড বিদ্যুতের ঝলকানিতে পুরো ঘর আলোকিত হয়ে উঠল এবং ঠিক পর মুহূর্তেই এক অদ্ভুত অন্ধকার গ্রাস করল সবকিছু। জায়েদের বুকের ভেতরটা প্রথমবারের মতো এক অজানা ভয়ে কেঁপে উঠল। সে তার হাতের মদের গ্লাসটা টেবিলে রেখে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে কিছুই দেখা যাচ্ছে না, শুধু অন্ধকারের রাজত্ব। ঠিক সেই মুহূর্তে বাতাসের শোঁশো শব্দের মাঝে ভেসে এলো এক অদ্ভুত সুর। কেউ একজন খুব করুণ সুরে হৃদয় নিংড়ে কিছু একটা পড়ছে। জায়েদ কান পাতল।
প্রাসাদের পেছনের জীর্ণ এক কুটির থেকে এক বৃদ্ধের কণ্ঠ ভেসে আসছে। বৃদ্ধটি রাতের নিস্তব্ধতায় দাঁড়িয়ে তার স্রষ্টার সামনে কুরআনের একটি আয়াত তিলাওয়াত করছিল। ঈমানদারদের জন্য কি এখনও সে সময় আসেনি যে আল্লাহর স্মরণে তাদের হৃদয় বিগলিত হবে? আয়াতটি শোনার সাথে সাথে জায়েদের মনে হলো যেন কেউ তার বুকে এক বিশাল পাথর ছুঁড়ে মেরেছে। তার নিঃশ্বাস আটকে আসতে লাগল। শব্দগুলো যেন তার মস্তিষ্কের প্রতিটি কোষে হাতুড়ির মতো আঘাত করতে শুরু করল। এখনও কি সময় আসেনি? এই একটি বাক্য তার কানের ভেতর প্রতিধ্বনিত হতে লাগল। জায়েদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে ভেসে উঠতে লাগল তার ফেলে আসা জীবনের প্রতিটি মুহূর্ত। সেই বৃদ্ধ ভিখারির কান্না, নিরীহ মানুষের আর্তনাদ, তার নিজের অহংকার, স্রষ্টার প্রতি তার অবাধ্যতা, সবকিছু যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো তাকে তাড়া করতে শুরু করল। সে বুঝতে পারল এই বিশাল প্রাসাদ, এই সম্পদ, এই ক্ষমতা সবই এক বিশাল ধোঁকা। মৃত্যুর পর এগুলোর কোনো মূল্য নেই। সে যদি আজ রাতেই এই ঝড়ে মারা যায় তবে তার গন্তব্য কোথায় হবে? তার অন্তরাত্মা চিৎকার করে উঠল। বছরের পর বছর ধরে তার হৃদয়ে যে পাথরের মতো শক্ত আবরণ তৈরি হয়েছিল তা যেন এক নিমেষেই টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে লাগল। সে অনুভব করল তার ভেতরটা কতটা শূন্য, কতটা নোংরা। জীবনের এই প্রথম সে নিজের কৃতকর্মের জন্য চরম ঘৃণা অনুভব করল। সে বুঝতে পারল সে এক অনন্ত অন্ধকারের দিকে ছুটে চলেছে, যেখান থেকে ফিরে না এলে তার ধ্বংস অনিবার্য। তার অহংকারের দেওয়াল ধসে পড়ল, আর তার জায়গায় জন্ম নিল এক তীব্র অপরাধবোধ। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। তার দুই পা যেন শরীরের ভার নিতে পারছিল না। তার মনে হলো এখনই মাটি ফেটে তাকে গিলে খাবে। সে কাঁপতে কাঁপতে মেঝের ওপর বসে পড়ল। তার বুকের ভেতরটা এক অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগল, যে যন্ত্রণা কোনো শারীরিক আঘাতের নয়, বরং এক মৃত আত্মার জেগে ওঠার যন্ত্রণা। জায়েদ মেঝের ওপর লুটিয়ে পড়ল। তার শরীর থরথর করে কাঁপছে। চোখ থেকে এমনভাবে পানি পড়তে শুরু করল যেন কোনো বাঁধ ভেঙে গেছে। বছরের পর বছর ধরে জমিয়ে রাখা পাপের পাহাড় আজ অশ্রু হয়ে গলে গলে পড়ছে। সে তার মাথাটা কার্পেটের উপর ঠেকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না, শুধু শোনা যাচ্ছিল এক অসহায় মানুষের ডুকরে কাঁদার শব্দ। দীর্ঘক্ষণ পর সে ভাঙা ভাঙা কণ্ঠে বলতে শুরু করল, হে আমার রব, আমি আমার নিজের ওপর চরম জুলুম করেছি। আমি তোমাকে ভুলে গিয়েছিলাম। তোমার দেওয়া নেয়ামত দিয়ে তোমারই অবাধ্যতা করেছি। এই পৃথিবীর মোহ আমাকে অন্ধ করে রেখেছিল। আমি এতটাই পাপী যে আমার পাপের ভারে আকাশ বাতাসও হয়তো লজ্জিত। কিন্তু আমি শুনেছি তোমার ক্ষমার কোনো সীমা নেই। তুমি রহমান, তুমি রাহিম। আজ আমি তোমার দরবারে এক নিঃস্ব ভিখারির মতো হাত পেতেছি। আমার এই নোংরা হৃদয় নিয়ে আমি কোথায় যাব? তুমি ছাড়া তো আমার আর কোনো আশ্রয় নেই। আমাকে ফিরিয়ে দিও না দয়াময়, আমাকে তুমি ধ্বংস করে দিও না। জায়েদের কান্না যেন থামতেই চাইছিল না। সে যত কাঁদছিল তার বুকের ভেতরের ভার যেন ততটাই কমতে শুরু করছিল। তার মনে হচ্ছিল চোখের এই জলের সাথে সাথে তার আত্মার সমস্ত ময়লা ধুয়ে যাচ্ছে। সে সিজদায় পড়ে রইল ঘন্টার পর ঘন্টা। তার মনে হচ্ছিল এই সিজদাই যেন তার জীবনের শেষ আশ্রয়। সে এক মুহূর্তের জন্যেও মাথা ওঠাতে পারছিল না। অনুশোচনার আগুনে তার ভেতরটা পুড়ে যাচ্ছিল, আর সেই আগুনে জন্ম নিচ্ছিল এক নতুন বিশ্বাস, এক নতুন ভালোবাসা। সে স্রষ্টার সাথে এমনভাবে কথা বলছিল যেন সে তাকে দেখতে পাচ্ছে। তার প্রতিটি শব্দে ছিল গভীর আকুতি আর শূন্যতা থেকে পূর্ণতার দিকে ফেরার এক তীব্র বাসনা। সে ওয়াদা করল আর কোনো দিন সেই পাপে ফিরে যাবে না, আর কোনো দিন সে অহংকার করবে না। তার জীবনের বাকি প্রতিটি মুহূর্ত সে শুধু তার স্রষ্টার সন্তুষ্টির জন্য ব্যয় করবে। রাত ধীরে ধীরে শেষ হয়ে আসছিল। ঝড়ের দাপট কমে গিয়ে বাইরে এক শান্ত পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু জায়েদের ভেতরের ঝড় তখনও পুরোপুরি থামেনি। তবে সেই ঝড়ে কোনো ধ্বংস ছিল না, ছিল এক অদ্ভুত প্রশান্তি। তার মনে হচ্ছিল কেউ যেন তার মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, ফিরে এসো আমার বান্দা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই অনুভূতি তাকে এমন এক শান্তি দিল যা সে তার জীবনের কোনো আনন্দ উৎসবে, কোনো মদের আসরে কখনো পায়নি। সে বুঝতে পারল সত্যিকারের শান্তি কেবল স্রষ্টার কাছে আত্মসমর্পণ করার মাঝেই নিহিত।
পৃথিবীর সব সম্পদ মিলেও একটি সিজদার সমান শান্তি দিতে পারে না। তার মনে হলো যেন সে এক নতুন জীবন পেয়েছে, এক মৃত মানুষ যেন কবর থেকে উঠে এসে আবার শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে। তার চোখের পানিতে ভিজে যাওয়া কার্পেটটি যেন সাক্ষী হয়ে রইল এক পাপী বান্দার তার রবের কাছে ফিরে আসার এই আবেগময় মুহূর্তের। এটি ছিল এক আধ্যাত্মিক পুনর্জন্ম, যেখানে এক অহংকারী পাপিষ্ঠের মৃত্যু হল এবং জন্ম নিল স্রষ্টার প্রেমে পাগল এক বিনয়ী দাস। ভোরের আলো ফুটতে শুরু করেছে। বাইরে পাখির কলকাকলি আর স্নিগ্ধ বাতাস ঘোষণা করছে এক নতুন দিনের আগমন। দূরের মসজিদ থেকে ফজরের আজানের সুমধুর ধ্বনি ভেসে এলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। জায়েদ ধীরে ধীরে সিজদা থেকে মাথা তুলল। তার চোখ তখনও লাল, কিন্তু মুখে এক অপার্থিব প্রশান্তির ছাপ। সে উঠে দাঁড়ালো। তার শরীরটা মনে হলো পালকের মতো হালকা। সে অজু করল এবং তার বিলাসবহুল পোশাকগুলো খুলে এক সাধারণ সাদা পোশাক পরিধান করল। প্রাসাদ থেকে বের হয়ে সে মসজিদের দিকে পা বাড়াল। পথে যাদের সাথে দেখা হলো তারা অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল। যে জায়েদকে মানুষ ভয় পেত, যার চোখের দিকে তাকানোর সাহস কারও ছিল না, সেই জায়েদ আজ মাথা নিচু করে এক অদ্ভুত বিনয় নিয়ে হেঁটে যাচ্ছে। মসজিদে গিয়ে সে সবার পেছনের কাতারে দাঁড়ালো। যখন ইমাম সাহেব তিলাওয়াত শুরু করলেন, জায়েদের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। নামাজ শেষে সে কারো সাথে কথা না বলে সরাসরি সেই বৃদ্ধ ভিখারির সন্ধানে বের হলো, যাকে সে একদিন অপমান করেছিল। সারা শহর খুঁজে সে বৃদ্ধকে পেল এক জরাজীর্ণ কুটিরে। জায়েদ বৃদ্ধের পায়ের কাছে বসে পড়ল এবং হাউ মাউ করে কেঁদে উঠল, আমাকে ক্ষমা করে দিন, আমি না বুঝে আপনার সাথে চরম অন্যায় করেছি। আপনি আমাকে মাফ না করলে আমার রব আমাকে মাফ করবেন না। বৃদ্ধ অবাক হয়ে এই পরিবর্তন দেখলেন এবং হাসি মুখে তাকে বুকে টেনে নিয়ে বললেন, যিনি তোমাকে পথ দেখিয়েছেন তিনি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছেন, আমি কে তোমাকে আটকে রাখার। সেদিনই জায়েদ শহরের সব মানুষকে জড়ো করল। সে তার সমস্ত সম্পদ, যা কিছু সে অবৈধভাবে উপার্জন করেছিল, তা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিল। তার প্রাসাদের দরজা সব অসহায় মানুষের জন্য উন্মুক্ত করে দিল। সে তার আগের সমস্ত বন্ধুদের সঙ্গ ত্যাগ করল এবং নিজেকে সম্পূর্ণভাবে স্রষ্টার ইবাদত ও মানুষের সেবায় আত্মনিয়োগ করল। দিনের বেলায় সে সাধারণ মানুষের মতো কাজ করত, অভাবীদের সাহায্য করত, আর রাতের আধারে সিজদায় পড়ে তার প্রভুর সাথে প্রেমালাপে মগ্ন থাকত। তার চেহারা থেকে অহংকারের সেই পুরনো ছাপ মুছে গিয়ে সেখানে ফুটে উঠল ঈমানের এক অদ্ভুত নূর। শহরের মানুষ তাকে দেখে অবাক হতো। যে মানুষটি ছিল এই শহরের সবচেয়ে বড় পাপী, সে আজ হয়ে উঠেছে সবার জন্য এক আদর্শ। মানুষ তার কাছে দোয়া চাইতে আসত। এভাবেই কেটে গেল অনেকগুলো বছর। জায়েদ এখন এক বৃদ্ধ মানুষ, কিন্তু তার ইবাদতের স্পৃহা একটুও কমেনি। একদিন রাতের বেলা, ঠিক যেমন এক ঝড়ের রাতে সে প্রথমবার তার রবের ডাকে সাড়া দিয়েছিল, তেমনি এক শান্ত রাতে সে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছিল। সিজদায় গিয়ে সে তার রবের কাছে ফিসফিস করে বলল, হে আমার রব, আমি তোমার কাছে ফিরে এসেছি, তুমি কি আমার উপর সন্তুষ্ট? এরপর সে আর মাথা তোলেনি। পরম করুণাময় তার এই প্রিয় বান্দাকে সেই সিজদাতেই নিজের কাছে তুলে নিলেন। একটি পাপী জীবনের অবসান হল এক সুন্দর পবিত্র মৃত্যুর মাধ্যমে। এভাবেই প্রমাণ হল, মানুষ যতই দূরে সরে যাক না কেন, স্রষ্টার ক্ষমার দরজা তার বান্দার জন্য সব সময় খোলা থাকে। এক ফোঁটা খাঁটি অনুশোচনার অশ্রু একটি মানুষের পুরো জীবনকে কতটা সুন্দরভাবে বদলে দিতে পারে, জায়েদের জীবন তারই এক চিরন্তন সাক্ষী হয়ে রইল।